গুড মর্নিং বন্ধুরা, আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে বেলা 9:30 বাজে। 9:30 থেকে ব্লগটি শুরু করছি, 9:30 থেকে। আর আজকে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের বিবাহবার্ষিক। তা চলো, চান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ভেবেছিলাম বাইরে ঠাকুরের সমানো মন্দিরে পুজো দেবো, কিন্তু এতটাই বৃষ্টি সকাল থেকে আজ যেতেও পারিনি। যাই হোক, ঘরে আমার ঠাকুর রয়েছে, ওকে ঠাকুরকেই আমি পুজো দিয়েছি মন প্রাণ দিয়ে। যাই হোক চলো। আর হ্যাঁ, তোমার দাদাভাই সিঁদুরও পরিয়ে দিয়েছে। আর আজকে না দুটো গিফট পেয়েছি আমি। তা একটা গিফট তো পেয়েছি লোহা বাঁধানো, ওটা তো আমার খানিকটা করা ছিল। মানে আজ বিয়ে হয়েছে 18 বছর হয়েছে, দেখো কানের পরে দিচ্ছে। তা তো 18 বছর হয়েছে, তখন তো খুব রোগা ছিলাম, হাতগুলোও ছোট ছোট ছিল। হ্যাঁ, তাই জন্য আমি বলেছিলাম যে লোহাটা আমি বড় করব। এই কারণে তোমাদেরকে তো দেখিয়েছি যে লোহাটা আমি দিয়ে, যখন ছোট ছিল লোহাটা তখন আমি তোমাদেরকে দেখানো হয়েছে লোহাটা দিয়ে। তোমার ওইটাই বড় করে দিয়েছে, একটু একটু সোনা বেশি দিয়ে একটু বড় করে মোটা করে দিয়েছে। আর এই কানেরগুলো দিয়েছে, আমি এটা আশা করিনি। এটা আমার সারপ্রাইজ কানেরটা। যাই হোক, কেমন হয়েছে বন্ধুরা বলবে কানেরগুলো। সোনাকু একটা গিফট দিয়েছে। হ্যাঁ, আমাকে দিয়েছে বলে সোনাকুও দিয়েছে। সোনাকু একটা আংটি দিয়েছে। দেখি আংটিটা একবার খুলে দেখা বন্ধুদেরকে। ও তো নিয়ে পরে নিয়েছে, কালকেই পরে নিয়েছে আংটিটা। ছোট, ওর সব আঙ্গুলে আছে, শুধু এই কে আঙ্গুলে নেই। এই কারণে বললো বাবা আমাকে একটা কে আঙ্গুলে আংটি বানিয়ে দেবে। দিয়ে বাবা বানিয়ে দিয়েছে। এ দেখো পাথরের স্টোনের, ঠিক আছে। তাই দেখো বন্ধুরা কেমন লাগছে, দেখো কানেরটা পরে। ভালো লাগছে? প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ, যে কেমন হয়েছে কানেরটা। আর লোহাটা, এই যে লোহাটা সামনে দিয়ে ভালো করে দেখাচ্ছি। এই দেখো, তখন ছিল খুবই ছোট। আর হাতে তো আমার এই লোহাটা আছে বলে এই জন্য এটা পরছি না আজকে, যেহেতু ওই লোহাটা দিয়েছিলাম বলে এই যে এই লোহাটাই পরেছিলাম কদিন ধরে। হ্যাঁ, এই কারণে এবার এটা পরবো, এটা খুলে রেখে দেবো, এইটা পরবো, কালকে থেকে পরবো। চলো হ্যাঁ, এই নাও তোমার গিফট। থ্যাংক ইউ, খুব সুন্দর দিয়েছে, দাদা চকলেট দিয়েছে দেখো। সোনাও খেতে পারবে, আমরাও খেতে পারবো, তুমিও খেতে পারবে। সেই জন্যই দিয়েছে। আমি ওদেরকে একটাও দেবো না, তোমরা কমেন্ট করে জানাবে দেবো কি দেবো না। চা হয়ে গেছে, চা বিস্কিট। ঠিক আছে। বন্ধুরা কালকে লুচি ছিল, তেল লুচি। আর এটা কি জানো, কাবলির ছোলা, চানা মশলা। সিমুই পায়েস আছে, সিমুই পায়েস খাবে এখন? খাবে না, এখন গরমে করে দিই সিমুই পায়েস। চলো ব্রেকফাস্ট করে নিই, এখন বাজে 10টা 15। খেয়ে যে তারপর রান্না বসাবো। এই বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে হবে মাটন। এই দেখো মাটনটাও সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। আজকে স্পেশাল কিছু একটু রান্না ভাবলাম করি। আর আজকে না কে এসছে জানো, মামা এসছে, সঞ্চ মামা। মাটনটা হলেই হয়ে যাবে। আজকে আর কোনো রান্না সেরকম শেয়ার করলাম না, শুধু মাটনটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এমনিতেই দেরি করে বসিয়েছি রান্না। আর এদিকে ভাতও ফুটছে। মাটনটা হলেই হয়ে যাবে, তারপর গ্যাসটা পরিষ্কার করবো। ভাতটাও বসিয়ে দিয়েছি। যে বন্ধুরা এখন বাজে 1:30, এই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলো, আর তো সকালে চান করছি, আজকে আর তা ধুলাম না, ঠিক আছে। চলো, আর হ্যাঁ একটা কথা বলতে,
সঞ্চমা এসছে, বলেছিলাম মনে হয়, হ্যাঁ সঞ্চমা এসছে। তা যাই হোক ভালোই হয়েছে, ভালো দিনই এসেছে। চলো, আর গিফটটা কেমন হয়েছে বলবে, হ্যাঁ কানেরটা কেমন হয়েছে। আমি জানি না যে কানেরটা তোমার দাদাভাই দেবে, আমি বললাম হয়তো লোহাটাই মানে একটু সোনা দিয়ে বাড়িয়ে দেবে। এখন যা সোনা যা দাম, আর কিছু বলাও যায় না। যাই হোক, আর তোমার দাদাভাই তো সোনার কাজ করে, দিয়ে তোমার বেশি কানেরটা নিয়ে এসছে। কালকে নিয়ে এসে লুকিয়ে রেখে দিয়েছিল, আজকে দিয়েছে সকালবেলা। ঠিক আছে, চলো। আর রান্না বলতে কি রান্না করেছি তোমাদের তো বলা হয়নি। মুগের ডাল করেছি, পটল ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা আর মাটনের ঝোল, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। ঠিক আছে, আর দেরি করেই রান্না বসিয়েছি, তাও মোটামুটি 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে রান্না। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, মাংসটা এবার গরম করে নিচ্ছি, আর এটা ওবালার জন্য বেড়ে নিয়েছি, ওবালার জন্য রেখে দেবো, আর এই মাংসটা এবালার জন্য। ঠিক আছে, চলো ভাত বেড়ে নেবো। তোমার দাদাভাইও চলে এসছে, তাড়াতাড়ি এসছে, এখন 1:45 বাজে এখন। ভাত বেড়ে নিয়েছি, তা আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, ডাল আর আছে আলু পোস্ত, আর এই যে মাটনটা গরম করে নিয়েছি, চাটনি। এই বন্ধুরা, সঞ্চমাকে দই, সঞ্চমাই নিয়ে এসছে দইটা, আর আমাদের মিষ্টি। সঞ্চমা তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে, সোনারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে খাওয়া। বন্ধুরা, ঠান্ডা খাওয়া হচ্ছে। না মামা, না ওই দই খাচ্ছে তোমার দাদা ভাই, মামা রেডি একেবারে বাড়ি যাবে বলে। আবার আসবে, সাবধানে যাবে। দেখো প্যাকেটটা পড়ে যাবে না তো? পড়ে যাবে, মাল পড়বে না, মাল নড়বে না। প্যাকেটে প্লাস্টিকটা ওর উপর বসে পড় না, মুখটা খুলে রয়েছে, মুখটা খুলে আছে রাস্তা, অসুবিধা নেই, ওই তো মালটা পড়বে না, মাল তো নিচে। ঠিক আছে, রসগোল্লা রাস্তা পড়তে পড়তে যাবে, রাস্তা পড়তে পারবো না, ভালো করে দিবি সামনে ঝুলিয়ে দেবো, সামনে রেখে দাও তাহলে। সামনে হবে না, কখন বলিয়ে দিতাম রাস্তা টলবল টলবল তাহলে। হ্যাঁ এসো, হ্যাঁ চলো। আমার মামার কথা বলে, হ্যাঁ আমার মামা এরকম বলে, বুঝি মেয়ে বাঙ্কানা। বন্ধুরা রেডি, এলাকায় নতুন একটা কুর্তি পরেছি, তা ভেবেছিলাম শাড়ি পরবো, তা বিকেলবেলা এত বৃষ্টি আর কাদা মাদা হয়ে গেছে, আর নতুন আর শাড়ি আর পরলাম না। তোমার দাদা ভাই দিয়েছে, এই কুর্তিটাও দিয়েছে আর শাড়ি দিয়েছে, তা আজকে আর পরলাম না শাড়িটা।
বানানো হয়ে গেছিলো যে বিবাহবার্ষিক দিনটা পরবো, সকালবেলা পরে পুজোতে যাবো। কিন্তু সকালে এত বৃষ্টি আর যেতে পারলাম না, তা বললাম বিকালবেলা পরবো, পরে পুজো দেবো বিকালবেলা মন্দিরে গিয়ে। কিন্তু সেটা বিকালবেলা বেরোতে পারলাম, তার মামা বেরোতে বেরোতে প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছে। তারপর ঘর তর গুছালাম, গুছিয়ে বাগিয়ে বেরোবো না বলছিলাম, তার শোনা বললো মা চলো চলো একবার ঘুরে আসি। যাই হোক এই রেডি হয়েছি, চলো। আর তোমার দাদা বাইরে দাঁড়িয়ে রয়েছি রেডি, আর শোনা রেডি হচ্ছে। আমরা মন্দিরে এসেছি পুজো দেখতে। পুজো দিয়েছি প্যারা। আমার খাওয়া গেছে। একটা খেয়েছি আগে, আবার দিচ্ছি। এই যে বন্ধুরা রথতলা চলে এসেছি, এই দেখো রথ। এবং বাড়ির সকলের জন্য নিয়ে যান। বাজা হচ্ছে আর গান হচ্ছে, বাজা হচ্ছে আর গান হচ্ছে। এই মধ্যে চোখ সত্যি কথা বলতে কি, এই চোখ আপনার পরিবারের আর্থিক হাসি সবার মুখে সত্যি ভালো লাগবে। করে মনে রাখবে এইখানে যেভাবে পাঁশকুড়া স্পেশাল চপ কর্নার এইখানে আপনাদের বেলায় মাত্র কয়েকদিনের জন্য যত পাই তত খাই, মন বলে আরো চাই। ওমা দাও না কিনে, আর কোথায় পাবে? হ্যাঁ, তবে হ্যাঁ, একবার খেলে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। সে ধরনের পাঁশকুড়ার চপ এই তো এইখানে। দেখো দেখো সে ধরনের পাঁশকুড়া স্পেশাল চপ এই তো সে ধরনের পাঁশকুড়া স্পেশাল চপ। পাঁশকুড়া কেক শেষ, আমি সন্ধ্যেবেলা যাওয়ার সময় অর্ডার দিয়ে গেছিলাম কেক, তা এখন নিয়ে যাবো। ওরা প্যাটিস নিয়েছে, চিকেন প্যাটিস। সোনা কেক নিয়ে এসছে, তা চলো কেকটা কাটা যাক। সোনা পাইপ পাইপ খেতে ভালোবাসে। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11:25, অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক সারাদিনটা খুব ভালো কাটলো, খুব সুন্দর হলো। সোনা কেক নিয়ে এসছে ওর পছন্দে, ও বললো মা কেকটা আমি তোমাদেরকে গিফট করবো। আমি ঠিক আছে, যাই হোক কেক গিফট করেছে সোনায়, খুব ভালো হলো। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক
কমেন্ট করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা আজকের মতো। আর তোমার দাদাভাই মশাই টাঙিয়ে দিয়েছে, টাঙিয়ে একেবারে শুয়েও পড়েছে। আর এই যে সোনা বসে আছে, সোনাও একটা গিফট পেয়ে গেছে, আংটি সোনা।